আয়শা, ওকে তুই কল দিস। আরে আফরিন, কি অবস্থা? কতদিন পর আমাকে পেছন থেকে দেখে চিনে ফেললা? আমি তোমার ছায়া দেখলেও চিনে ফেলবো। বাহ, অনেক ম্যাচিউরড হয়ে গেছো। তাই কিভাবে বুঝলা? কথাবার্তাতেই বোঝা যায়। ইস, তুমি যদি এই ম্যাচিউরটা আগে থাকতা তাহলে কিন্তু আমাদের ব্রেকআপটা হতো না, বলো? কে এটা? বিশেষত আর বলো না, আবিরের প্রথম গার্লফ্রেন্ড। ও 5 বছর রিলেশন ছিল নাকি? আর ব্রেকআপের রিজন কি জানো? কি? আদিত নাকি ম্যাচিউর, আর কোনো রিজন খুঁজে পাইনি। আমার ফ্রেন্ড ব্যাচের মধ্যে সব থেকে ম্যাচিউর ছেলেটা নাকি ম্যাচিউর না ওর কাছে। এটা কোনো কথা? একটা কথা বলি, বল। আমার সবকিছুই তো আবার জোড়া লাগানো যায়, তাই না? তা যায়। ও শুনে সাহির, এদিকে আসো না। কিন্তু এই লোকটা কে সাথে? এই লোকটা মেবি ওর নিউ বয়ফ্রেন্ড বা ফিয়ান্সে হতে পারে। আরে বেচারা আবির। ও হচ্ছে সাহির আর ফিয়ান্সি। আর সাহির ও হচ্ছে আবির। তোমাকে সবসময় আবিরের কথা বলতাম না? হ্যাঁ। ও আপনি আবির? নাইস টু মিট ইউ মিস্টার আবির। কি অবস্থা? তোমরা তাহলে যাও। হ্যাঁ, এখানে আছি। কত হাই। আমার শাড়ির কুচিটা ঠিক করে দে তো। এদিকে আসবে, এদিকে আসবে। এই যে পাচ্ছেটা, এই পাচ্ছেটা একটু টান দে, টান দে। হ্যাঁ ব্রো, 1 মিনিট। হ্যাঁ। আর ও তো সিনথিয়ার ফিয়ান্সে। ফিয়ান্সে মানে সিনথিয়া কি বিয়ে করতেছে? আরে এক্স হওয়ার কথা ছিল, বাট সিনথিয়া ওকে পছন্দ করে না, তো তাই আর হয়ে ওঠে না। এক্সকিউজ মি, হাম্বার মতো তার এক্সকিউজ মি বলতেছেন কেন? কি স্যার? আমার একটা ফেভার দরকার। জানি তো। জানেন? কি জানেন? ওই সেম পেপারটা আমারও দরকার। আমার কি ফেভার দরকার সেটা আপনি কিভাবে জানেন? ফেক করতে হবে তো, ফ্যামিলিকে বুঝাইতে হবে যে দুজন ঠিক হয়ে গেছি, ঝগড়া টগড়া সবকিছু শেষ। হ্যাঁ, মেড ফর ইচ আদার, রিফিল দিতে হবে। জানি এটা। ওকে, জানলে ভালো। তাহলে আর আমার এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন থাকলো না। আপনার কেন ফেভারটা দরকার? আমার এক্স হাতে করে একটা লাগেজ নিয়ে ঝুলতেছে, ফিয়ান্সে কোথাকার। এমন একটা ভাব নিচ্ছে মানে ওরই ফিয়ান্সে। সারাক্ষণ হাত ধরা করার কি আছে? আমার সাথে রিলেশন ছিল, কই আমার হাত ধরে ধরে করতো না সারাক্ষণ? আমি খুব জেলাস ফিল করছি তো। ওকে নাই সেম জেলাসের একটা স্যান্ডউইচ বানা টাস করে গালে একটা জেলাসি বসে দিল। রাইট। আপনার কি দরকার? না, আমার ওরকম কোনো প্রয়োজন নাই, আমার জেলাসি ধরনের কোনো ঘটনা না। আমি জাস্ট এই মানুষটাকে আমার লাইফে চাই না। হ্যান্ডসাম আছে ছেলেটা, গুড আছে তো, প্রবলেম কি? অ্যাকচুয়ালি আমি আমার লাইফে এই একটা মানুষকে এমন ভাবে চেয়েছিলাম, মনে হচ্ছে যে এই মানুষটার জন্য আমি মরতে পারি। কিন্তু যখন এই মানুষটার মায়ের ব্যাপারে আমি জানতে পারলাম, তার মার সম্পর্কে জানলাম, বুঝলাম, তারপর থেকে মনে হলো যে আমার বেঁচে থাকাটা অনেক জরুরি। স্যাড ডিল? ডিল।